যে তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকে তার জন্য অস্থিরতা ছেড়ে দাও, কারণ তোমার অস্থিরতা তার কাছে ন্যাকামো বলে মনে হবে। সে কখনোই তোমার অস্থিরতার গভীরতা উপলব্ধি করতে পারবে না। যে তোমাকে অকারণে বারবার আঘাত করে, আঘাত করার পরও বিন্দুমাত্র অনুতপ্ত হয় না, তাকে ছেড়ে দেওয়ায় উদারতার বিসর্জন দাও, কারণ তোমার উদারতা তার কাছে অপারগতা বলে মনে হবে। সে কখনোই তোমার উদারতা অনুভব করতে পারবে না। যে তোমাকে সিরিয়াসভাবে হোক কিংবা হাসির ছলে সবার সামনে ছোট করছে, তাকে কখনো ভদ্রতা দেখাতে গিয়ে চুপচাপ ছেড়ে দিও না। তাকে তুমিও তোমার মনুষ্যত্বের শিক্ষার জবাব দিও, কারণ চুপচাপ ছেড়ে দিলে তোমার ভদ্রতাকে সে দুর্বলতা মনে করে পুনরায় ছোট করতে দ্বিতীয়বার ভাববে না। যে তোমাকে প্ল্যান করে ঠকিয়েছে, ক্ষমা করে দেওয়ার পরেও যে পুনরায় ঠকিয়েছে কিংবা ঠকাবার সুযোগ খুঁজছে, তাকে আর কখনোই ক্ষমা করো না, কারণ তোমার ক্ষমা তার কাছে অক্ষমতা বলে মনে হবে। সে কখনোই তোমার ক্ষমার মহত্ব বুঝবে না। যে তোমাকে ছেড়ে গিয়ে ভালো থাকতে পারে, তার কাছে ফিরে যাওয়ার ব্যাকুলতা ছেড়ে দাও, কারণ তোমার ব্যাকুলতা তার কাছে পাগলামো বলে মনে হবে। সে কখনোই তোমার ব্যাকুলতা পরিমাপ করতে পারবে না। যে তোমাকে পাওয়ার পর অন্য কারোর জন্য রোজ অশান্তি করে, ছেড়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, তার সাথে সম্পর্ক টিকিয়ে তাসের ঘর বেঁধে রাখার নিম্ন মানসিকতা জলাঞ্জলি দাও, কারণ তোমার এই নিম্ন মানসিকতা সমাজের বুকে তোমার ব্যক্তিত্বহীন হিসেবে চিহ্নিত করবে। আর জেনে রেখো, ব্যক্তিত্বহীন মানুষ কখনোই কোথাও সম্মান পায় না। যে তোমাকে কখনোই বোঝেনি, তোমার অভিমান যার কাছে কখনো পাত্তাই পায়নি, তোমার মন খারাপ ভালো করার জন্য যে ছেলে মানুষই করতে পারেনি, তোমার নীরবতা যাকে কখনো অশান্ত করে তোলেনি, তোমার অনুপস্থিতিতে যাকে বিচলিত করে তোলেনি, তার কাছে তোমার গুরুত্ব আশা করতে যেও না। তার জীবনে থেকে যাওয়ার বৃথা চেষ্টা করো না, কারণ সে কখনোই তোমার থেকে যেতে চাওয়ার ইচ্ছাকে সম্মান করতে পারবে না। তোমার ছোট ছোট চাওয়া পাওয়াগুলো কখনোই তার হৃদয় স্পর্শ করবে না। তাই সেই সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসো, যেখানে তোমার সম্মান নেই, গুরুত্ব নেই, ভালোবাসা নেই, বন্ধুত্ব নেই, সর্বোপরি মানসিক শান্তি নেই। যেখানে মনে রাখবে, জীবনে মানসিক শান্তিটাই সব। ওটা না থাকলে দেহটাই থাকে, কিন্তু দেহে প্রাণটাই থাকে না। কারোর পাগলের মতো ভালোবাসা পেয়েও যে মানুষটি অবহেলা করে তাকে ছেড়ে গিয়েছে, খোঁজ নিয়ে দেখো, আজ নয় কাল সেও ভালোবেসে ভালোবাসা না পেয়ে পাগলই হয়েছে। ভালোবাসা ভীষণ অদ্ভুত। বেশিরভাগ মানুষই ভুল সময় কিংবা ভুল মানুষকে ভালোবেসে, তাই ভালোবেসে আমরা যত না সুখ পাই, তার চেয়ে অনেক বেশি দুঃখে কুকড়াই। তাই বলে তো আর জীবন নামে রেলগাড়িটা ভালোবাসা নামক রেল স্টেশন মিস করে যেতে পারে না। ভালোবাসা ছিল, ভালোবাসা আছে, ভালোবাসা রবে অনন্তকাল। কারোর পাগলের মতো ভালোবাসা পেয়েও কখনো ছেড়ে যেও না। কে আমাকে বুঝলো, কে আমাকে বুঝলো না, কে আমাকে ভুল বুঝলো, কে আমাকে সঠিক বুঝলো, এগুলো এখন আমাকে আলাদাভাবে ভাবায় না। কে আমাকে গুরুত্ব দিল, কে আমাকে গুরুত্ব দিল না, এই বিষয়গুলো আজকাল আর আমার কাছে ম্যাটারই করে না। কে আমাকে কতটা ব্যবহার করলো, কে আমাকে কতটা ছুঁড়ে ফেলে দিল, এই দিকগুলো আজকাল আর আমাকে স্পর্শ করে না। কার কাছে প্রিয়জন হলাম, কার কাছে বা প্রয়োজন হলাম, আজকাল এসব আমাকে আলাদাভাবে ভাবায় না। কে আমাকে মূল্যায়ন করলো, কে আমাকে মূল্যায়ন করলো না, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি জানি আমি কেমন ধারার মানুষ। আমি জানি আমি কোথায় কতটা মূল্যায়ন পাবো, যোগ্যতা রাখি। আমি জানি প্রকৃতির ধারা অনুযায়ী কর্তব্য ফুরিয়ে যাওয়া মাত্রই আমি মূল্য হারাই। তাই কি হলো, কি হলো না, কি হতে পারে, কি না হলেও পারতো, এগুলো নিয়ে অযথা মন খারাপ কিংবা দুশ্চিন্তা করতে বসি না এখন। কারণ আমি জানি আমাকে নিয়ে কে কী ভাবলো, কে কী বললো, এগুলো দিয়ে আমি মানুষটা কখনো বদলে যাব না। আমি মানুষটা যা আছি তাই থাকবো। তাই আমি শুধুমাত্র আমার কর্তব্য কর্মটুকুই করে যেতে চাই।
ফলের প্রত্যাশা রাখি না, ফল তো নির্ধারণ করবে উপরওয়ালা। তাই কি পেলাম আর কি পেলাম না, এগুলো নিয়ে আমার কোনো আশা, আকাঙ্ক্ষা, দুঃখ, কষ্ট কিংবা আক্ষেপ নেই। আমি শুধু চাই আমার বিদায় বেলার পত্রা সবাই ভালোবাসায় সিক্ত হয়ে এক ফোঁটা নয়নের জলে ধুয়ে দিক, আর আমি তৃপ্তির, শান্তির শেষ ঠিকানায় পাড়ি দিতে চাই। বিদায় বেলায় এক ফোঁটা অশ্রু শুধু চাই। বাস্তব আপনাকে প্রিয়জন চিনতে শেখাবে, প্রয়োজন মিটে যাওয়া মাত্র ছুঁড়ে ফেলে স্বজন চিনতে শেখাবে, হুবহু মানুষের মতো দেখতে গিরগিটি চিনতে শেখাবে, সময়কে ভালো মন্দ আখ্যা দিতে শেখাবে, সর্বোপরি মানুষ চিনতে শেখাবে। বাস্তব প্রতিটি মানুষকে প্রতিদিন প্রতিক্ষণ শুধু শিখিয়েই যায়। শেখাতে শেখাতে সে ক্লান্ত না হলেও ক্লান্ত হয়ে যায়। আমি, আপনি এবং আমরা সবাই, আমরা ভাবি এক বাস্তবতার চিত্র হয়ে আরেক আমাদের ভাবনার পটভূমির সাথে যখন বাস্তবতার চিত্রের মিল ঘটে না, তখন আমরা হাউতাস করি, ডিপ্রেশনে ভুগি, আর ভাবি জীবন মানে যন্ত্রণা। হাল ছেড়ে দিলে চলবে না, জীবনের প্রতিটি পদক্ষেপে লড়তে হবে। না পাওয়ার শোক কিংবা আফসোসকে পাত্তা না দিয়ে লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আবেগের পায়ে বেরিয়ে পড়াতে হবে, বাস্তবকে হাসি মুখে মেনে নিয়ে চলতে হবে। বিন্দাস আছি, তবেই জীবন সুন্দর হবে। কাউকে আপনি অন্যায়ভাবে দুঃখ দিচ্ছেন, দিন দিন কাঁদছেন, কাঁদান, তবে এতটা দুঃখ দেবেন না যাতে সে প্রার্থনায় বসেও আপনার দেওয়া দুঃখ কষ্টের কথা ভেবে অঝরে কেঁদে ফেলে। তবে কিন্তু প্রকৃতি আপনাকে সাময়িকভাবে ছেড়ে দিলেও ছেড়ে কখনোই দেবে না। প্রার্থনায় বসে কান্না করা প্রতিটি অশ্রু ফোঁটার হিসাব খুব কড়াকড়িভাবে রাখেন সৃষ্টিকর্তা। সময় আসলে সুদ ফিরিয়ে দেন, তিনি কখনো হিসেব অপূর্ণ রেখে কাউকে পৃথিবী থেকে নেন না। অন্যায়ভাবে কাউকে আঘাত দিয়ে, কাঁদিয়ে কিংবা ঠকিয়ে হয়তো আপনি সাময়িকভাবে জিতে যাবেন, কিন্তু একদিন না একদিন আপনাকে মূল্য চুকাতেই হবে। আঘাত পেতে হবে, কাঁদতেও হবে, কিংবা ঠকতেও হবে অন্য কারোর কাছে, অন্য কোনোভাবে। তাই জীবন আর যাই হোক, কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না, কারণ দীর্ঘশ্বাস খুব ভয়ঙ্কর। মানুষ মানুষকে ছেড়ে দিলেও দীর্ঘশ্বাস কখনো কাউকে ছেড়ে দেয় না। অভিশাপ দিতে হয় না, প্রিয় মানুষকে অভিশাপ দেওয়া যায় না, তবে অভিশাপ না দিলেও ওপরে একজন বসে আছে, উনি কিন্তু সবই দেখতে পাচ্ছেন। আপনি অন্যায়ভাবে কাউকে যতটুকু দুঃখ দেবেন, কষ্ট দেবেন, ঠকাবেন ও পোড়াবেন, ততটুকু না হলেও তার 1/3 যন্ত্রণা আপনাকে এই পৃথিবীতেই ভোগ করে যেতে হবে। এর অন্যথা কিছু হবে না, কিছু না। একদিন না একদিন আপনি এর সত্যতা উপলব্ধি করবেন। মানুষ মানুষকে ছেড়ে দিলেও ঈশ্বর কিন্তু কাউকে ছাড় দেয় না। একদিন নিশ্চয়ই ভুলে যাব আমার তুমি নামক একটা অসুখ হয়েছিল। একদিন নিশ্চয়ই ভুলে যাব আমার তুমি নামক একটা আফসোস জন্মেছিল। একদিন নিশ্চয়ই ভুলে যাব আমার তুমি নামক মানুষটা বিশ্বাসঘাতকতা ছিল। একদিন নিশ্চয়ই মনে রাখবো আমার তুমি নামক মানুষটা একটা ভুল মানুষ ছিল। একদিন নিশ্চয়ই মনে রাখবো আমার তুমি নামক প্রিয় মানুষটা আসলে অমানুষ ছিল। একদিন নিশ্চয়ই মনে রাখবো আমার তুমি নামক কেউ কোনোদিন ছিল না, আজও নেই, আর ভবিষ্যতেও থাকবে না, এটাই নিশ্চিত। 1000টা বন্ধু থাকার চেয়ে জীবনে একটা বেস্ট ফ্রেন্ড থাকাই ভালো, যে মানুষটার কাছে নিজেকে একান্ত নামক খ্যাত দুঃখ, কষ্ট কিংবা সুখগুলো লুকোতে হবে না, যে বুঝবে সকালে না বোঝা আমিটাকে, যে জানবে পুরো আমার আমিটাকে, যার গায়ে অনায়াসে হাত তোলা যায়, যাকে ইচ্ছামতো মন উজাড় করে বকাবকি করা যায়, মজা করতে গিয়ে যার গায়ে পা তুলে দিতে দুবার ভাবতে হয় না, যার কাছে দুঃখ প্রকাশ করতে গেলে ইতস্তত বোধ হয় না। বেস্ট ফ্রেন্ড হোক সেই মানুষটা, যার সামনে দাঁড়ালে মনে হবে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। বিপদে আপদে যে এক আকাশ ভরসা হবে, নিজের ভুলভ্রান্তি যে হবে সহজ সমাধান। বেস্ট ফ্রেন্ড মানে নয় সারাদিনে আড্ডা দেওয়ার নাম, বেস্ট ফ্রেন্ড মানে রং বেরঙের ছবি ছেড়ে টাইমলাইন ভরিয়ে দেওয়ার নাম। বেস্ট ফ্রেন্ড মানে নয়
রাত জেগে বাড়ি গিয়ে পার্টির আয়োজন। বেস্ট ফ্রেন্ড মানে নয় মেসে রাতভর ছাইপাস গেলার মহা আয়োজন। বেস্ট ফ্রেন্ড মানে নয় চ্যাটিং বক্সে তোলা ঝড়। বেস্ট ফ্রেন্ড মানে নয় কী কারণে মন খারাপ বল তোর। বেস্ট ফ্রেন্ড তো সেই মানুষটাই যার কাছে মন খারাপের কারণ ব্যাখ্যা করতে হয় না, সে নিজে থেকে বুঝে মন ভালো করে দেয়। যার কাছে প্রত্যাশা রাখতে হয় না, তার মাধ্যমে এমনিতেই প্রত্যাশারা বারবার পূর্ণতা পায়। বেস্ট ফ্রেন্ড মানে একটা বন্ধু কিংবা একটা মানুষ নয়, বেস্ট ফ্রেন্ড মানে নিজের অর্ধেকটা। বেস্ট ফ্রেন্ড মানে সুখ দুঃখের পুরোপুরি ভাগ নেওয়াটা। বেস্ট ফ্রেন্ড মানে চোখের কোণে জল জমতে না দেওয়া। এমন একটা বেস্ট ফ্রেন্ড মানে জীবনের সবচেয়ে বড় পাওয়া। বেস্ট ফ্রেন্ড মানে রূপ দেখে ভালোবাসতে যেও না, আগুনে ঝলসে যাবে। টাকা দেখে প্রেমে পড়ো না, ভালোবাসা কিনে নেবে। রূপ আর টাকা টিকে থাকে না, টিকে থাকে শুধু অন্তরের সৌন্দর্য আর মূল্যবোধ। তাই মন বুঝে গড়ে ওঠা সম্পর্কগুলোতে থাকে না নানা দ্বন্দ্ব আর কোনো প্রেম প্রতিশোধ। ভালোবাসা বড্ড পবিত্র, তাই বিশুদ্ধতায় খুঁজতে হয়, নোংরামিতে মিলতে গেলে বেদনার গ্লানি বইতে হয়।